হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। আজকে দুঃখিত, প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আমি আজকে ক্যামেরার সামনে ইন্ট্রোটা দিই নাই, ভয়েস ওভারে ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ব্লগের থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন। সিলেটের মধ্যে নতুন হাইপ আসছে, এমন একটা রিসোর্টে যাচ্ছি। গাইস উল্টা পাল্টা কিছু ভাবার কারণ নাই, রিসোর্টে যাচ্ছি। এটা মানে ওইভাবে থাকার রিসোর্ট নয়, এখানে এখনো সবাই ঘুরতে যায়, টিকিট কেটে ঘুরে। তো এই জন্য প্রথমে আপনাকে যে কোনো জায়গা থেকে হুমায়ুন চত্বরে আসতে হবে, তারপর এখান থেকে ফেঞ্চুয়ান রোড দিয়ে রিসোর্টটার নাম বললে একটা থমথম বা সিএনজিতে উঠে আপনারা চলে আসতে পারবেন। রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটা আসছে। তো এই যে চলে আসছি হুমায়ুন রশিদ চত্বর থেকে, বেশি দূরে না, মাত্র 1 কিমির মতো, মাত্র 1 থেকে 1.5 কিমি হবে এরকম পথ। অটোরিকশা বা সিএনজি দিয়ে চলে আসতে পারবেন আপনারা সবাই। তারপর এখানে অটো থেকে নেমে এই যে সামনে এই রিসোর্টটা, এটা অনেক সুন্দর একটা রিসোর্ট, নাম হচ্ছে গার্ডেন প্লেস রিসোর্ট। এখানে ঢুকতে হলে 50 টাকা এন্ট্রি টিকিট দিতে হবে। তারপর আর দেখেন ভিউগুলা রিসোর্টটা। ঢুকতে এখানে আই লাভ গার্ডেন প্লেস দিয়ে একটা ফটো তোলার স্পেস আছে। তারপর এখানে অনেকগুলো এরকম এই বসার জায়গা আছে। এই পাশটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এখান থেকে লেক ভিউ দেখা যায়, বসে বসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর এখানে সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বিল্ডিংটা, এটাই মনে হয় মূলত রিসোর্টটা, কিন্তু এটা এখনো কাজ চলমান। তাছাড়া অনেক ফুল গাছ, অনেক 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 বেশি ফুল গাছ, এটা পুরোটাই গাছ দিয়ে ভরা। গাছ আর কিছু কিছু বসার জায়গা, আবার খাবারেরও একটা দোকান আছে এর ভিতর। এখানে গেলে আপনারা ভালো কিছু সময় কাটাতে পারবেন, আর অস্থির অস্থির কিছু ফটো তুলে নিতে পারবেন। আর ওই উপরের যে ঘরটা দেখাইলাম, এটা হইলে এটা কাঠ দিয়ে ঘরটা তৈরি করা হইতেছে, এইখানে তাকাও যাবে। তবে এটার এখনো কাজ চলমান, এখনো কাজ শেষ হয় নাই। এখন গেলে শুধু ওই ফুল টুল এগুলো দেখতে পারবেন আর ফটো তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন, এইটাই। তবে সব মিলিয়ে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই রিসোর্টটা খুবই ভালো লাগছে, ঘোরার জন্য, সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। আপনারা ঘুরতে চাইতে পারবেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে।